যাত্রীরা রয়েছে তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে তারা প্রতিবাদ করছে। দীর্ঘদিন অনশন করার পরে তত্ত্ব আপুরা লাস্ট পর্যন্ত রাস্তায় বসে অবসান করে মেন রাস্তা ব্যস্ত সড়ক কিন্তু তারা অলরেডি বন্ধ করে দিয়েছে এবং যাত্রীরা খুবই ভোগান্তির ভিতরে পড়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু পুলিশ সর্বদা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তাদেরকে রাস্তা থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, কিন্তু তারা আসলে শুনছে না কথাটি। এবং কি পুলিশ এখানে যত পুলিশ নিয়োগ করা হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং তাদেরকে যথাযথভাবে রাস্তা থেকে ছত্রভঙ্গ করে দিয়ে রাস্তা থেকে উচ্ছেদ করে দিয়েছে পুলিশ। এবং গাড়ির ড্রাইভাররা গাড়ির সামনে অলরেডি উঠে দিয়েছে তাদের গাড়িতে, যেমনটা দেখতে পাচ্ছেন। পুলিশের সাথে কিন্তু একজন তত্ত্ব আপু অলরেডি লেগে গিয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা। পুলিশের লাঠি কিন্তু টান দিয়ে একজন নারী নারী পুলিশ সদস্যদের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা দাবি নিয়ে দাঁড়িয়েছে তাদের সাথে নারী পুলিশ সদস্যদের সাথে কিন্তু এই মুহূর্তে যেমন দেখতে পাচ্ছেন যে যারা আসলে দাবিদারটা নিয়ে দাঁড়িয়েছে তাদের সাথে কিন্তু একটু হাতাহাতির প্রেক্ষাপটে অলরেডি চলে গিয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু তারা আসলে রাস্তা অবরোধ করেছিল এবং কিছুক্ষণ আগেও রাস্তার পাশে এখন কিন্তু এখানে অবস্থান করছে, আমরা কিন্তু সেটি দেখার চেষ্টা করছি আপনাদের। পরবর্তী টার্গেট কি আপনাদের? পরবর্তী কর্মসূচি কি? টার্গেট কি শুনেন, আজকে আমাদের সাথে আমাদের উপদেষ্টা মহোদয় বসেছেন নেগোসিয়েশন। আমরা জানি নেগোসিয়েশন মানে দ্বিপাক্ষিক আলোচনা, কিন্তু ওনারা শুধুমাত্র ওনাদের কথাগুলো বলছেন, ওনারা শুধুমাত্র ওনাদের ডিসিশনগুলো আমাদেরকে চাপিয়ে দিয়ে বিদায় করতে চাচ্ছেন। ওনারা বিষয়টাকে অফিসিয়ালি না রেখে ওনারা বিষয়টাকে রাজনৈতিকভাবে পলিটিক্যাল ইস্যু করে আমাদের বিদায় করতে চাচ্ছেন। দেখেন মেয়েগুলো রাস্তায় বসছে, তাদের উপর পুলিশ কি করছে, গাড়ি চালায়া দেওয়ার জন্য অর্ডার দিছে। এটা কোন ধরনের মানবিক অর্ডার হতে পারে? এটা সবকিছু মেয়েরা ভুল, সবকিছু মেয়েরা দোষী। এখন আপনাদের পরবর্তী আমাদের মিনিস্ট্রির আমাদের উপদেষ্টার যেহেতু হাতে কোনো কিছু করণীয় নাই, তাহলে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আমরা যমুনার দিকে আজকে যাবেন? এখন যাব, এখন আপনাদের মাধ্যমেই আমরা বলতেছি আমরা এখন যাব। দর্শক যেমনটা আসলে দেখতে পাচ্ছেন যে তারা এখন আসলে বলতে যে লং মার্চ যমুনা, তারা কিন্তু এখন যমুনার দিকে রওনা দিবে। জাতীয় প্রেস ক্লাবের সংলগ্নের সামনে থাকা অবস্থা, এখন তারা এখান থেকে কিন্তু চলে যাবে যমুনা, অর্থাৎ প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে কিন্তু তারা এখনই রওনা দিবে। একটা মেয়ে যারা গেছে তাদের একজনকে একটা ব্যাখ্যা উনি দিতে দেন নাই, উনি ওনার একতরফা কথা বলে গেছেন। তাইলে কেন আমরা কি এদেশের নাগরিক না? উনি বলতেছে যে এই সরকারকে কেন আমরা এরকম করতেছি। আমার কথা হচ্ছে যে এই সরকার তো সংস্কারে বসছেন, উনি আমাদের এই জিনিসটা দেখুক যেটা আমরা বিগত সরকারের আমলে আমরা হচ্ছে যে আমরা পাইনি। বিগত সরকার আমাদেরকে এটা হচ্ছে যে দোষর হিসেবে ইয়ে করছে, তাহলে এটা সংস্কার করবে না।